ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ঘড়ির কাঁটা সরছে কিন্তু নিজের জায়গা থেকে তারা সরছেন না। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমি এইখানে একবার সন্দীপ সরকারের কাছে শুরুতে যেতে চাইবো। সন্দীপ, আমি যেটা বলছিলাম যে ঘড়ির কাঁটা সরছে কিন্তু তারা নিজেদের বক্তব্য, নিজেদের স্লোগান এবং নিজেদের দাবি থেকে তারা সরছেন না, অনড় রয়েছেন। দেখাও। একেবারেই তারা তাদের দাবিতে কিন্তু একই রকমভাবে অনড় রয়ে গিয়েছেন। তাদেরকে যে ফিয়ার্স লেনের মুখে আটকানো হয়েছে সেখান থেকে আর কিছুটা তাদেরকে যেতে দিতে হবে এবং সেই দূরত্বটা খুব বেশি নয়। লালবাজারের যে মোড়, আমরা যেটাকে বেন্টিং স্ট্রিট ক্রসিং বলে জানি, সেই বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত তাদের যেতে দিতে হবে। তাহলেই তারা তাদের প্রতিনিধি দলকে পাঠাবেন নগরপালের সাথে দেখা করতে, না হলে তারা এখান থেকে এখানে যে অবস্থান করছেন সেই অবস্থান থেকে উঠবেন না। এই মুহূর্তে কোন জায়গাতে আটকে রয়েছে গোটা বিষয়টা? এই মুহূর্তে কোন জায়গাতে আটকে রয়েছে গোটা বিষয়টা? জিনিসটা একটা জায়গাতে আটকে আছে। কলকাতা পুলিশের সাথে আমাদের যা কথা হয়েছিল, ওনারা আমাদেরকে বলেছিলেন বেন্টিং মোড় অব্দি আমাদেরকে যেতে দেবেন, তারপর আমাদের প্রতিনিধি দল এগোবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম। আমরা এসে দেখি যে বেন্টিংয়ের অনেক আগে আমাদেরকে লম্বা লোহার গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, যেন একটা ভায়োলেন্ট মবকে আটকানো হচ্ছে। এখানে ডাক্তাররা শান্তিপূর্ণভাবে নিজের ডেপুটেশন দিতে এসেছিল। এত আগে আটকে দেওয়ার কী কারণ আমরা জানি না। আমরা পুলিশের সাথে কথা বলি, আমরা তাদের জানাই যে আমাদের সাথে তাদের যা কথা হয়েছে সেই অনুযায়ী আমাদের এগোতে দিতে। ওনারা বলেন যে সেটা তারা দিতে পারবেন না। তখন আমরা বলি যে তাহলে আমরা বসে পড়ছি, যে যার কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম তার কাছে যখন পৌঁছাতে পারছি না, তিনি আমাদের সামনে আসুন। তো আমরা তার জন্য এখন অপেক্ষা করছি। এবার উনি যদি এতই দাম্ভিক হন, উনি যদি মনে করেন আসবেন না, তাহলে আমরা বসে থাকবো। এই জায়গায় দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা। পুলিশ বলছে যে একটা প্রতিনিধি দলকে যেতে দেবেন তারা, 20 জন 25 জন, আপত্তি নেই, পুলিশ কমিশনার দেখা করতে রাজি আছেন। তা আপনারা এখান থেকে প্রতিনিধি দল পাঠাবেন? আমরা বেন্টিং স্ট্রিট থেকে প্রতিনিধি দল পাঠাতে রাজি আছি এবং সেই অনুযায়ী মর্মেই আমাদের সাথে যেটা কথা হয়েছিল সেই মর্মেই আমরা এগোতে চাই। আমরা কথার খেলাপ করতে চাইছি না। যেটা কথা ছিল সেটাই আমাদের এখনো স্ট্যান্ড। আমরা মনে করি কলকাতা পুলিশ তার দায়িত্ব পালন করবে। একেবারে তারা কিন্তু কলকাতা পুলিশ তার দায়িত্ব পালন করুন। শুধুমাত্র আমি বলছি সংঘর্ষ অনেক আগে, সংঘাতের পথে পর্যন্ত এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যেতে চাইছেন না, তারা দাবিতে বসে রয়েছেন। আমি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। আমি অর্ণব চাইব তোমার পেছনে প্রচুর মানুষ, জুনিয়র ডাক্তাররা, তারা এখনো একই জায়গাতে তারা রয়েছেন নিজের দাবিতে অনড় থেকে। দেখাও ছবিটা। দেখো, তোমাকে দেখাবো যে এখানে এই রাস্তার ওপর বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তারা সবাই বসে রয়েছেন একদম এই রাস্তার ওপরে। তুমি দেখতে পাচ্ছ যে তারা এরকমই প্রস্তুতি নিয়ে এসছেন। একটু আগে ঘোষণা করা হয়েছে যে আমরা যদি 48 ঘন্টা ডিউটি করতে পারি, আমরা যদি রোগীদের পরিষেবা দিতে পারি, তাহলে হচ্ছে আজকের দিনের জন্য আমরা এখানে অবস্থান করব। এবং সেই সিদ্ধান্ত নিয়েই তারা এখানে রাস্তায় এই মুহূর্তে বসে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যেরকমভাবে সমস্ত যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, কখনো প্রতিবাদী গান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তারা মোবাইলের আলো জ্বেলে তারা তাকে সমর্থন জানাচ্ছেন, কখনো তারা বিভিন্ন স্লোগান তুলছেন এবং এই সমস্ত স্লোগান তুলে তারা কিন্তু আজকে এই অবস্থানে রয়েছেন। যারা এখানে রাস্তায় বসে রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, যে কত রাত অবধি তারা বসে থাকবেন তাদের থেকে জানার চেষ্টা করব। আপনারা কত রাত অবধি থাকবেন? এখানে কি পরিকল্পনা? যতক্ষণ না উনি এসে কথা বলবেন আমাদের সাথে, আমরা ততক্ষণ অবধি ওয়েট করবো। সেটা আজকে সারা রাত হলে সারা রাতই ওয়েট করবো।
একেবারে স্পষ্ট, মানে তাদের দাবিতে তারা এতটাই অনড়, প্রয়োজনে সারা রাত পর্যন্ত এভাবে রাস্তাতেই তারা বসে থাকবেন জানাচ্ছেন। কিন্তু এই যে পুলিশের তরফে নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে, কি আশঙ্কা পুলিশ করে থাকতে পারে? আচ্ছা, কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। যখন একটা লাগাতার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনাটির আমরা সবাই চাই ন্যায় বিচার হোক। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, কিন্তু এই জায়গাটা অরাজকতা তৈরি করার জন্য নানা ধরনের কাণ্ড কারখানা চলছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরাও কুৎসা করছে, রাজনীতি করতে চাইছে, ন্যায় বিচারের লড়াইটা চেয়ারের লড়াইতে পরিণত করে দিয়েছে। সেটাকে অবিরাম কাউন্টার করতে হচ্ছে আমাদের নেতা কর্মীদের। সেটা করতে গিয়ে দু একজন নেতা বা নেত্রীর মুখ থেকে এমন কিছু অসহিষ্ণু শব্দ বেরিয়ে গেছে যেগুলো সম্পর্কে আরও সতর্ক এবং সংযত থাকা উচিত ছিল। তো সেই জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, তার মূল আন্দোলনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পূর্ণ সহমর্মিতা আছে, কারণ তাদের এক সহযোদ্ধা যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছেন, তাদের আবেগ এবং তাদের বিচারের দাবি থাকবে, এটা খুব স্বাভাবিক। ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা নিশ্চিতভাবে সহমর্মিতার সঙ্গে দেখি, সেখানে আপত্তির কোনো জায়গা নেই। আপত্তির জায়গাটা হচ্ছে কাজ বন্ধ করে রাখা নিয়ে, যেখানে গরিব মানুষের চিকিৎসা ব্যাহত হওয়ার বারবার অভিযোগ আসছে। জুনিয়র ডক্টররা যে লালবাজার চলো বলেছেন, তার সঙ্গে বারবার আমরা আর একটা শব্দও শুনেছি। আমরা বাকি যারা সমর্থন করেন তাদেরও আহ্বান জানাচ্ছি, এই ভিড়ের মধ্যে কেউ ঢুকে, এই ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে কোনো অপশক্তি ঢুকে এমন একটা অরাজকতার কোনো একটা ইন্ধন দিয়ে দিল, তো তখন তো সেটাকে কন্ট্রোল করতে হবে। তো পুলিশকে তো সতর্কতামূলক ব্যবস্থা রাখতেই হবে। তার সঙ্গে ডাক্তারদের মিছিল এবং পুলিশ কেন সতর্কতা রাখলো এর কোনো সম্পর্ক নেই। ডাক্তারদের মিছিলে ডাক্তারবাবুরা ছাড়া আরও অনেকে আছেন, ঘোষিত তৃণমূল বিরোধীরা আছেন, ঘোষিত রাজ্য সরকারের বিরোধীরা আছেন, যারা ডাক্তার নন, চিকিৎসার কোনো পেশায়ও নেই, তেমনও সব লোকজন আছেন। ফলে ডাক্তারবাবুরা তাদের কথা বলবেন, কিন্তু কেউ কোনো সুযোগ নিয়ে যাতে কোনো অরাজকতার ইন্ধন দিয়ে এই উপস্থিত জনতাকে কোনোভাবে বিভ্রান্ত করা বা কোনো এমন কোনো আপত্তিকর কাজ করে ব্যাপারটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা না করে, তো পুলিশ তাদের প্রস্তুতি রেখেছে।